আমরা চাইলেই কিন্তু যখন তখন এই মজার রেসিপিটা বানিয়ে ফেলতে পারি। সাবুদানার পাঁপড় এগুলো কিন্তু একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে। ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা বাটিতে সাবুদানাগুলো ফার্স্টে ধুয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে একদম হালকা মানে অল্প পানি দিয়ে রেখেছি, খুব বেশি পানি দিয়ে রাখা যাবে না। এটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন এর গায়ে কিন্তু কোনো রকম পানি নেই। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ আর হচ্ছে বেকিং পাউডার। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাঁপড়গুলো ভাজলে কিন্তু অনেকটা ফুলবে। আর এই তো পানিটা এরকমভাবেই দিতে হবে যাতে একদম সাবুদানা স্যুপ করে নিতে পারে। দেখতে পাচ্ছেন এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব। আর এই যে আমি কিন্তু বয়মের মুখ নিয়ে নিয়েছি আর একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো হাফ ফ্রিজ বা যে কোনো পাত্রেই এটা করতে পারবেন, তবে তেলটা মাখিয়ে নিলে উঠাতে সুবিধা হয়। এখন এই যে আমি সাবুদানাগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম এই মুখাটার উপরে সেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখন অন্যদিকে আমি পানি বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য রাইস কুকারে। যাদের কাছে রাইস কুকার থাকবে না তারা কিন্তু এই কাজটা চুলোতেও যে কোনো পাত্রে পানি গরম করে স্টিম করে নিতে পারবেন। একে একে এখন আমি সবগুলো বয়মের মুখ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দরভাবেই দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না, লাইক আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে এটা হতে। আর এখন আমি এই ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে প্রপারলিভাবে স্টিম হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই খেয়াল করলে যে সাবুদানাগুলো কিন্তু একদম ফুলে ফেপে উঠছে। এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন আসলে পাঁপড়টা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, কারণ সাবুদানাটা মেল্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একে একে সবগুলোকে তুলে নিব, তুলে একটা সাইডে রেখে দিব। আর এই যে আমি এখানে জাফরান কালারটা নিয়েছি, এটা জাস্ট আমি দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি, এটা কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। আমি এই যে সবগুলো এখন তুলে নিব। এই কাজটা কিন্তু খুব ইজিলি করা যাবে যেহেতু আমি তেল আগেই মাখিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু একটু গরম গরম থাকতে তুলবেন, তাহলে তুলতে কিন্তু অনেকটা সুবিধা হয়। একটু ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আর উঠতে চাইবে না। আমি কিন্তু সেম প্রসেসে দ্বিতীয়বারও এই যে তৈরি করে নিয়েছি, সেম প্রসেসেই করেছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে রোদে দিয়ে দিব। যদি রোদটা করা হয় তাহলে তো একদিনেই এটা শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো আমার রোদে দিয়ে শুকানোর পর আমার কিন্তু পুরো 2 দিন লেগেছিল, কারণ রোদটা একটু কম উঠেছিল। আপনাদের কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি এখন অন্যদিকে